আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এতদিন আর ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না, কারণ আমার খামারে যে নতুন গরুগুলো কিনেছিলাম সেগুলোর এফএমডি রোগ হয়েছিল। কালার আমাদের একটু ভালোর দিকে, তো ভাবলাম যে অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, তো একটি ভিডিও দেওয়া যাক। তো আজকে তেমন কিছু না, শুধু গরুগুলোর দেখাবো আর কি। আর নেক্সট একটা ইনশাল্লাহ ভিডিও করবো আলাদা, গরুগুলোর যে দাম কত টাকা নিয়েছিল সেই সম্পর্কে। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। তবে তার আগে ছাগলের একটু আপডেট দেওয়া যাক। তো আমি চেয়েছিলাম যে ছাগলগুলো একবারে কমিয়ে ফেলবো, বলতে গেলে 2-3টা রাখবো, কিন্তু গরুগুলো যে পরিমাণ খাবার নষ্ট করছে, তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ছাগলগুলো সেগুলো খাচ্ছে, আর কোনো খাবারের অপচয় হচ্ছে না বর্তমানে। আর এই খাসিগুলো মাসাল্লাহ খুবই ভালো। আর আমার মতে কেউ যদি ছাগল পালন সম্পর্কে অভিজ্ঞ হন, তাহলে গরুর বদলে, গরু তো অবশ্যই ভালো, কিন্তু এরকম খাসির প্রজেক্টও খারাপ না। তো চলেন গরুগুলোর দিকে যাওয়া যাক। তো আমার গত ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই গরুটা মাসাল্লাহ কত স্বাস্থ্যবান ছিল, কিন্তু ওর এত পরিমাণ এফএমডি হয়েছে, ওর জিহ্বায় ঘাও হয়েছিল, ওরার মধ্যে ঘাও হয়েছিল। তো গত 3-4 দিন ধরে তেমন কিছু খেতেই পারিনি। তো আমারও মনটা খুব খারাপ ছিল যে গরু এনেছিলাম কি আর হয়ে গেল কি, একবারে শুকনা হয়ে গিয়েছিল। তো আজকে মাসাল্লাহ আল্লাহর রহমতে একটু খাচ্ছে গরুটি, আর মুখে ঘায়ের পরিমাণ একটু কম, মাসাল্লাহ কমে গিয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে এই গরুটার এতদিন ভালো ছিল, সুস্থ ছিল, কিন্তু ওই গরুর থেকে এই গরুরও খাবার রুচি কম এখন বর্তমানে, কারণ যেহেতু একটি গরুর এফএমডি হয়েছে, তো খামারের সবগুলো গরুরই হবে, এটি স্বাভাবিক। তো আমি আগেই বুঝতে পেরেছিলাম যে সবগুলো গরুরই জ্বরে যাওয়ার একটি সম্ভাবনা আছে। তো এই যে খাবার দিচ্ছি, কিন্তু নষ্ট করছে খালি, কিছুই খাচ্ছে না গরুটি। এই গরুটিও মাসাল্লাহ ভালোই খাচ্ছিল, কিন্তু 2-1 দিন ধরে খাচ্ছে কম, এফএমডি এটারও হয়েছে। আর ও গরুটা একটু, কালো গরুটা একটু কাবু হয়ে গিয়েছিল, যার কারণে ওষুধ দিতে অথবা জিহ্বায় পরিষ্কার করতে কোনো প্রকার সমস্যা হয়নি, ওষুধ লাগাতে কোনো সমস্যা হয়নি। কিন্তু এই সমস্ত গরুগুলো খুবই রাগী হয়, আর এইগুলোকে ধরাও যায় না, জিহ্বায় ঘা হয়ে গিয়েছে, তারপর কোনো ওষুধ প্রয়োগ করা যাচ্ছে না। তো এটা নিয়ে একটু টেনশনই আছি বর্তমানে, তো সবার কাছে দোয়া চাই। তো ভিজা বসিয়ে দেওয়া হয়েছিল, আবার শুকনো বসিয়ে দিলাম, মানে আমি চেষ্টা করছি যেভাবে হোক খাওয়ানোর, দরকার হলে একটু ভুসি নষ্ট হোক সমস্যা নেই, কিন্তু তারপরও খাচ্ছে না গরুটি। আজকে ভিডিও লম্বা করবো না, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, সুস্থতার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো আজকে প্রায় সপ্তাহ খানিকের মতো হবে আমি এই গরুগুলোর পিছনে সময় দিচ্ছি। এই গরুটা দেখেন, এই যে এটা কি পরিমাণ শুকিয়ে গিয়েছে, এখন বন্ধ খাওয়া, মানে আজকে আল্লাহর রহমতে একটু খাচ্ছে, কিন্তু আগে তো খাইনি কিছু। আর এই কালো গরুগুলো এটা পায়ে পটাশ দেওয়া হয়েছে, এটা আল্লাহর রহমতে একটু সুস্থ, এটা খায় মাসাল্লাহ ভালো। ওই গরুটা মাসাল্লাহ সুস্থ, এটা পায়ে একটু সমস্যা আছে। আর এটা এতদিন কিছুই খায়নি, দেখেন আপনার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এই আজকে আল্লাহর রহমতে খাওয়া ধরছে, তো সবার কাছে দোয়া চাই যেন গরুগুলো সুস্থ হয়ে যায়।